আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। দিনী ভাইয়ের আমার, আমরা জানি যে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অনেক কিসসা কাহিনী বর্ণনা করেছেন এবং সেই কিসসা কাহিনী বর্ণনার পিছনে বিশেষ করে আগের উম্মত এবং আগের জাতিদের কিসসা কাহিনী এবং তার সাথে সাথে নবী এবং রসুলদের কিসসা কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। বিশেষ করে আম্বিয়া এবং রসুলদের যে কিসসা কাহিনী, তার ভিতরে আমাদের জন্য বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে এবং আগের উম্মতদের যে সমস্ত কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন সেগুলো এই জন্যই বর্ণনা করা হয়েছে যাতে করে আমরা সেই সমস্ত কাহিনী, সেই সমস্ত কিসসা এবং তাদের ঘটনাবলী জেনে শুনে আমরা বেশ কিছু সতর্ক হতে পারি এবং আমরা নিজেদেরকে তৈরি করতে পারি এবং আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা আম্বিয়া ইকরামদের যে কিসসা কাহিনী, তার থেকে আমরা বিশেষভাবে দাওয়াত ইলা রব্বিল আলামিন, মহান রব্বুল আলামিনের দিকে দাওয়াতের যে সঠিক পদ্ধতি সেগুলো আমরা গ্রহণ করতে পারি, সেগুলো আমরা শিক্ষা নিতে পারি। তো আজকে আমরা যে আলোচনা করব সেটি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে বলা হয় আবুল আম্বিয়া। তিনি খলিলুর রহমান, তিনি ছিলেন বাইতুল্লাহর বাণী, তিনি ছিলেন হজের প্রথম এলানকারী, তিনি সাবির আলাল ইমতিহানাত, তিনি ধৈর্য ধারণকারী, ধৈর্যশীল এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পরীক্ষা করেছেন প্রত্যেকটি পরীক্ষাতে তিনি 100 মার্ক অর্থাৎ 100% 100তে 100ই তিনি উত্তীর্ণ হয়েছেন, পাস করেছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে শিরোধার্য মেনে নিতেন, সাথে সাথে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের কাছে নিজেকে সুপুর্দ করতেন। তিনি ছিলেন আবু যাইফান, তিনি যাইফ মেহমানদারি সব থেকে একজন বেমিসাল ছিলেন। তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যখন আদ বা কওমে সামুদ কওম যখন ধ্বংস করে দেওয়া হয়, যখন তারা ঈমান থেকে দূরে সরে যাওয়ার জন্য, তাদের নবী থেকে দূরে সরে যাওয়ার জন্য, নবীকে না মানার কারণে, কুফরি করার কারণে আদ এবং সামুদ কওমকে ধ্বংস করে দেওয়া হয়। তারপরে ঈমান কিছুদিনের জন্য ফিরে এসেছিল, কিন্তু পরে আবার কুফরি খুব তাড়াতাড়ি এই জাজিরার ভিতরে আবার ফিরে আসে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যাকে উলুল আজম মিনার রাসূল বলা হয়েছে, তাকে পাঠালেন দুনিয়ার বুকে। তিনি ছিলেন ইব্রাহিম বিন তারিখ, তার পিতার নাম ছিল তারিখ, যার লাকাব ছিল আজার। এই আজার এবং ইব্রাহিম সাল্লামের পিতা এবং তার যে বংশধর বা তাদের যে সেই সময়ের যে জাতি ছিল, কম ছিল, তারা ছিল সব তারা ছিল মূর্তি পূজক, মূর্তির পূজা করত। এবং এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজার সে নিজেও মূর্তি তৈরি করত এবং সে মূর্তি তৈরি করে নিজেও পূজা করত এবং বিক্রি পর্যন্ত করত। ছোট অবস্থাতে ইব্রাহিম আলাইহিস সালামকেও মূর্তি বিক্রি করার জন্য তাকে মার্কেটে পাঠাতো। তো আজার ছিল সাম বিন নূহর বংশধরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রায় 73 জায়গাতে কোরআনুল কারীমের ভিতরে, 25টি সূরার ভিতরে 73 জায়গাতে কোরআনুল কারীমের ভিতরে তার ঘটনা এবং তার কিসসা বর্ণনা করেছেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এলেন, আসার পরে মোটামুটি একটু বড় হলেন, এখনও পরিপূর্ণ যুবক হন নাই, দেখছেন যে তার পিতা গুমরাহ পথভ্রষ্ট। তিনি বাবেল শহর, শেমালুল ইরাক অর্থাৎ ইরাকের উত্তর সাইডে একটি শহর, যে শহরটির নাম হলো বাবেল। এই বাবেল শহরে, যে শহরটি অত্যন্ত মানে খুব নামি দামি এবং খুব ভালো শহর ছিল, সেই শহরে তার জন্ম হয়। এবং সেই শহর বাবেল শহরের লোকরা তারা মূর্তি পূজক ছিল, মূর্তির ইবাদত করত। তার পিতাও মূর্তির ইবাদত করত এবং মূর্তি নিজে বানাতো। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কওমের কথা, ইব্রাহিম সালামের কওমের কথা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, তাদের কাছে ইব্রাহিম সালামের ঘটনাগুলো তুলে ধরো। ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা ইয়াতা'বুদুন, ইব্রাহিম সাল্লাম তার পিতা এবং তার কওমকে বলল, তোমরা কিসের ইবাদত করো? ক্বালু না'বুদু আসনামান, তারা বলল, আমরা তো মূর্তি পূজা করি এবং তার জন্যই আমরা নিজেদেরকে উৎসর্গ করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, তোমরা যখন এই মূর্তির কাছে দোয়া করো, মূর্তিকে ডাকো, তখন কি তারা শুনতে পায়? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, তারা কি তোমার কোনো লাভ ক্ষতি করতে পারে? তারা একটা উত্তর দিয়েছিল যে, ইব্রাহিম বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আরে আমরা ওসব কিছু বুঝি না, তবে আমার পিতামাতাদেরকে দেখেছি, বাপ দাদাদেরকে দেখেছি এইভাবে তাদের ইবাদত করতে, আমরাও তাদের ইবাদত করছি। আজকেও বর্তমান যুগে অনেক মানুষ, এই ঘটনা থেকে আমাদের, এই করোনা আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, বর্তমান যুগেও আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা শিরিক বেদাতে লিপ্ত হয়ে থাকে, যারা কুফরিতে লিপ্ত হয়ে থাকে। তাদেরকে যখন কোনো ওলামায়ে ইকরাম, ওলামায়ে দ্বীন, ওলামায়ে তাওহীদ যখন বলেন যে এটা ঠিক নয়, শিরিক বেদাত চলবে না, তারা বলে যে আমাদের বাপদাদারা কি ভুল করে গেছে? আমাদের বাপদাদারা কি তাহলে জাহান্নামী হবে? আমাদের বাপদাদারা কি তাহলে কি অন্যায় করে গেছে? তারা তো এগুলোই করেছে, সেটাই আমরা করছি, একদম সেম তাদের মতোই। যাই হোক, এরা এই মূর্তি পূজা, তারা অন্ধবিশ্বাসের কারণে তারা এই মূর্তি পূজা করত এবং তারা মূর্তি তৈরি করে মূর্তির কাছে তারা নিজেদেরকে সুপ্রদ করত, নিজেরা ঝুঁকত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে যখন এলেন, তিনি নবী হয়ে তিনি ওই ছোট্ট অবস্থাতে দাওয়াত দিতে শুরু করলেন। সর্বপ্রথম তিনি তার পিতা থেকে শুরু করলেন, তার পিতা আজারকে দাওয়াত দিলেন। সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াদকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, লিমা তা'বুদু, কেন আপনি ইবাদত করেন ওই জিনিসের যে নিজে শুনতে পায় না, যে দেখতে পায় না, যে আপনার কোনো লাভ ক্ষতি করতে পারে না। ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলম, বলেন, হে আমার পিতা, আমার কাছে মহান রব্বুল আলামিনের কাছ থেকে এই শিক্ষা জ্ঞান এসেছে, মালামি আতিকা, যা তোমাদের কাছে জ্ঞান আসে নাই। ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়্যা, হে আমার পিতা, আমার কথা মতো চলো, তোমরা সঠিক পথ পাবে, সত্য পথে তোমাদের সঠিক পথ আমি দেখাবো, বা সঠিক পথের রাস্তা তোমাদের বলে দেবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, এই শয়তানের ইবাদত করবেন না, কারণ শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান। এইভাবে তিনি তার পিতাকে নসিহত করলেন। ইয়া আবাতি ইন্নী আখাফু ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, হে আমার পিতা, আমি ভয় করছি যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে অত্যন্ত বড় শাস্তি, কঠিন শাস্তি আসবে, কারণ ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আর আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। তার পিতা উত্তর দিয়েছিল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজার তাকে ধমক দিয়েছিল, তাকে অত্যন্ত শাস্তি দেওয়ার কথা বলেছিল এবং বলেছিল যে আমাকে কি আমার এই মূর্তি থেকে আমাকে দূরে রাখতে চাও? লাইল্লাম তানতাহি, তোমার যদি এই কর্ম থেকে তুমি দূরে না সরো, আমাকে যদি নসিহত করা থেকে যদি দূরে না সরো, তো লাআরজুমান্নাকা, তোমাকে পাথর মেরে রজম করে দেবো, শেষ করে দেবো, মেরে ফেলবো। আর ওয়াহজুরনি মালিয়্যা, এখনই তুমি আমার ঘর বাড়ি ছেড়ে চলে যাও। তাকে ঘর বাড়ি ছেড়ে দিতে হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে তিনি বলেন, ঠিক আছে, তোমার মতো এই মূর্তির পূজা তো আমি করবই না, বরং এই তোমাকে আমি নসিহত করছি যে শয়তানের ভাই না হতে চাও, মহান রব্বুল আলামিনের আযাবের অধিকারী না হতে চাও, তাহলে তুমি তাড়াতাড়ি ছেড়ে চলে এসো, আমার কথা মেনে নাও, তাহলে তোমার পরিত্রাণ আছে। তিনি বলেছিলেন, না, তুমি আমার ঘর বাড়ি ছেড়ে চলে যাও, তুমি এত বড় তোমার সাহস যে তুমি আমাকে এই ধরনের কথা বলো, আমার মূর্তি ছেড়ে দিতে বলো, না, তুমি আমার ঘর বাড়ি ছেড়ে চলে যাও। তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই অবস্থাতে, তখনও তার বয়স
15 বছর, মোটামুটি 14-15 বছর বয়স। তিনি বলেছিলেন কালা সালামুন আলাইকা আস্তাগফিরু লাকা রব্বি, তাকে সালাম দিয়ে বেরিয়ে গেলেন যে ঠিক আছে আমি বেরিয়ে গেলাম তোমার ঘর থেকে, আমার ঘর থেকে বের করে দিলে বেরিয়ে গেলাম, তবে আল্লাহর কাছে তোমার জন্য আমি ক্ষমা প্রার্থনা করব, ইন্নাহু কানা বি হাফিয়া। তো যাই হোক, পরে যখন ইব্রাহিম সাল্লাম বুঝতে পারলেন যে না এ আল্লাহর দুশমন, শত্রু, তখন তিনি তার সেটা থেকেও দূরে সরে গেলেন। তিনি বলেছিলেন যে আমি তোমার কাছে মাগফিরাত করব, কিন্তু আল্লাহর কাছে মাগফিরাত করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন যে ইব্রাহিম সাল্লামকে যখন বুঝতে পারলেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুমিন বা নবীদের জন্য জায়েজ নয় যে সে মুশরিকের জন্য সুপারিশ করবে, ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, ওয়ালাউ কানু উলি কুরবা, সে যদিও নিজের আত্মীয়স্বজন হয়, অত্যন্ত নিকট আত্মীয় হয়, মিন বাদে মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যে তারা জাহান্নামী হয়ে গেছে, এই জিনিসটা জানার পরে কোনো মুশরিকের, কোনো নবী বা রাসূলের জন্য, কোনো মুমিনদের জন্য জায়েজ নয় যে সে মুশরিকের জন্য এই ইস্তেগফার করে আল্লাহর কাছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম যে ইস্তেগফার করার জন্য বলেছিলেন ইল্লা মাউইদাতিন ওয়াদাহা, সে একটা সময়ের জন্য যে ওয়াদা দিয়েছিলেন, তো এটা সামান্য সময়ের জন্য, কিন্তু ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুব্বুল লিল্লাহ, যখন তিনি বুঝতে পারলেন যে আমার বাবা আল্লাহর শত্রু, তাবাররা মিনহু, তিনি তাতে বলেন তোমার থেকে আমি দূরে সরে গেলাম, আমি কারণ কোনো মুশরিকের জন্য দোয়া করা ঠিক নয়। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তিনি তার পিতার সাথে এবং পিতাকে দাওয়াত দিলেন, কিন্তু পিতা তাকে ঘর থেকে বের করে দিল। তিনি সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব স্বীকার করলেন, ত্যাগ স্বীকার করলেন, নিজের ঘর ছেড়ে দিতে বাধ্য হলেন, ছেড়ে দিলেন, সাথে সাথে পিতার কাছ থেকে সরে গেলেন। কিন্তু তিনি আবার নিজের কওমকে দাওয়াত দিতে শুরু করলেন, বলে না আমার এই মানুষদেরকে দাওয়াত দিতে হবে, তারাও আজকে এই গুমরাহির ভিতরে পড়ে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে তিনি তার কওমকে দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবেসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলে, নিজের বন্ধু বলে তাকে সম্মানিত করেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুর রহমান বা খুল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা এবং খলিল, বন্ধু হিসাবে তাকে গণ্য করা হয়েছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 16 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ভাবনা করতে লাগলেন যে কিভাবে এই সমাজ থেকে এই দুরাচার, এই নোংরামি, এই আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত বিরোধী এবং আল্লাহ বিরোধী, আল্লাহর ইবাদত বিরোধী শিরককে আমি কিভাবে এখান থেকে তছনছ করতে পারি, ধ্বংস করতে পারি, শেষ করতে পারি, এবং এই মূর্তিকে কিভাবে ধ্বংস করতে পারি এখান থেকে, এই চিন্তায় তিনি মগ্ন হয়ে গেলেন। একদিন তিনি সুযোগ নিলেন, এক ঈদের দিন, খুশির দিন, সেই মদিনা শহরের লোকরা সবাই মূর্তির পূজাতে ব্যস্ত, সেই সময়ে একবার তাদের একটা ঈদের খুশির দিন এলো, কোনো জায়গায় তাদের মেলা, তো সেখানে তারা কি করলো, ওই সময়ে কিছু খাবার টাবার মূর্তির সামনে বরকতের জন্য রেখে তারা ওই মেলাতে বা তাদের মূর্তি তাদের ঈদের খুশির ময়দানে সবাই মিলে গিয়ে হাজির হলো। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে তারা ডেকেছিল, কিন্তু তিনি বলেছিলেন ইন্নী মারিদ, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম আসলে মানসিক অসুস্থ ছিলেন, যে এই যে অবস্থা, এই অবস্থাকে কিভাবে আমি পরিবর্তন করতে পারি, এই চিন্তায় চিন্তিত ছিলেন। তিনি ফানাজারা নাজরাতান ফিন নুজুম, তিনি তারার দিকে দেখলেন এবং বললেন ফাকালা ইন্নী সাকিম, ফাকালু আনহু মুদবিরিন, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তারা সবাই তাকে ছেড়ে দিয়ে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগ পেলেন, তিনি গেলেন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, তিনি গেলেন তাদের মূর্তির কাছে এবং মূর্তিদেরকে গিয়ে বলল যে সামনে যে খাবার রেখে গেছিল তারা বরকতের জন্য, সেই খাবারগুলো তার মূর্তির সামনে ধরে বলো তোমরা খাচ্ছ না কেন, খাও, মা লাকুম লা তানতিকুন, কি ব্যাপার তোমরা কথা বলতে পারো না কেন, কেন কথা বলছো না, তোমাদের কি কোনো ক্ষমতা নাই? ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে মার দিলেন, মেরে সমস্ত টুকরো টুকরো, সমস্ত মূর্তিগুলোকে টুকরো টুকরো করে ভেঙে চুরে শেষ করে দিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাদের যে বড় মূর্তি ছিল, সেই বড় মূর্তির উপরে তার যে ভাঙার যন্ত্রটা অর্থাৎ কুড়ুলিটা তার ওই মূর্তির গলায় বা মূর্তির ঘাড়ে লটকে দিল। এইবারে যখন লোকরা বাড়িতে ফিরে এলো, দেখছে সমস্ত মূর্তি ভেঙে চুরে শেষ হয়ে আছে। সবাই বলল যে কে করতে পারে এই কাজ? তো অনেকের ধারণা যে এতে ইব্রাহিমের কাজ হবে, কারণ ইব্রাহিমই তো আমাদের এই বিরুদ্ধে এই সমস্ত কাজ করে বলে থাকে। তো যাই হোক, মাহকামা বসে গেল, তাকে কোর্টে ডাকা হলো
ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটাই চাইছিলেন যে এই কোটের ভিতরে গিয়ে সমস্ত মানুষের সামনে তাদের কাছে এই সত্যটা আমি প্রকাশ করব যে তোমরা যে জিনিসের ইবাদত করো তাদের কি ক্ষমতা আছে। যখন তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো, বলা হলো যে না, ইব্রাহিমই হতে পারে এই কাজ করেছে, অতএব ফাতুবিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, নিয়ে এসো, মানুষের সচক্ষে সম্মুখে নিয়ে এসো, যাতে করে তার শাস্তি সমস্ত মানুষরা ভোগ করতে পারে, দেখতে পারে, সমস্ত মানুষরা দেখতে পারে এবং শিক্ষা নিতে পারে যে আমাদের মূর্তিকে নষ্ট করে দেওয়ার শাস্তি কি হতে পারে। মাহকামা শুরু হয়ে গেল, বিচার শুরু হয়ে গেল। তো সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে সমস্ত মানুষের সামনে প্রশ্ন করলেন। আচ্ছা, এই সুযোগে তিনি ছিলেন যে আমি তাদের আসল হাকিকাত আজকে আমি প্রকাশ করে দেব। ফাবাদা কুল্লু ওয়াহদিন ইউখাতাব নাফসাহু মুনকারান ইতিকাদাহু, ইব্রাহিম আলাইহিস সালাম মাহকামাতে এসে বললেন, আচ্ছা বলুন তো যে এইটা কে করেছে? এটা তো তাদের বড়টাই করেছে, তাদের যে বড় সে করেছে, তুমি জিজ্ঞেস করো। সে যে করে নাই বা সে করেছে কি না, সে তো ছিল, সে তো দেখেছে, বলছে তোমাদের মাবুদ যে দেখতে পারে, যে তোমাদের লাভ ক্ষতি করতে পারে, তোমাদেরকে বাঁচাতে পারে, তো সেই মাবুদকে তোমরা জিজ্ঞাসা করো। তো তাদের বড়টা তার ঘাড়ে কুড়ুলি ছিল, অতএব সেই এই কাজ করেছে, তাকে জিজ্ঞাসা করো। সবার মনের ভিতরে একটা চিন্তা ভাবনা এলো, সবাই চিন্তিত যে তাই তো, হ্যাঁ আমরা কিভাবে জিজ্ঞাসা করবো, সে তো কোনো কথা বলতে পারে না। এখান থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মনের ভিতরে এটা ঢোকাতে চেয়েছেন, দিতে চেয়েছেন, দেখো যাদেরকে তুমি ইবাদত করো, যার তোমরা যে মূর্তির পূজা করো, যাকে অনেক বড় মূর্তি ভাবো, বড় মাবুদ ভাবো, তারা তো তোমার কোনো লাভ ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে না। এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের ইতিকাদ বিশ্বাসে ঢোকানোর জন্য। এবং তারা শেষ পর্যন্ত বুঝতে পারলো যে না, আমরা অন্যায় করেছি, ভুল করেছি, আমরা ভুল পথে আছি, কারণ তাদের কোনো ক্ষমতা নেই। তারপরেও তারা কি করলো, নিজের জ্ঞানকে বিসর্জন দিয়ে, নিজের জ্ঞানকে পায়ের তলে দাবিয়ে তারা সমস্ত তাদের অবস্থাকে ইনকার করে তারা বলল যে ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইব্রাহিম, ইব্রাহিম তুমি আমাদের মাবুদের সাথে এই কাজ করেছো। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম, বলে না, তাদের বড় সে করেছে। হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, সে যদি কথা বলতে পারে তারা তোমাদের মূর্তিকে জিজ্ঞাসা করে নাও। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন, নিজেরা চিন্তা ভাবনা করলো যে না, আমরাই তো জালিম, আমরা তো জালেম। সুম্মা নুকিসু আলা রুসিহিম, তারা লজ্জিত হলো, লজ্জিত হওয়ার পরেও লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, আরে বলে তুমি তো জানো যে এরা তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তারা হেরে গেল এবং ছোট হলো, লজ্জিত হয়ে মাথা নত করে তারা স্বীকার করতে বাধ্য হলো যে না, এরা তো কথা বলতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগ খুঁজলেন এবং এই সুযোগে তিনি বললেন, আতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, তোমরা ওই জাতির ইবাদত করো, ওই জিনিসের ইবাদত করো, ওই আল্লাহ ছাড়া অন্য জিনিসের ইবাদত করো যা তোমাদেরকে কোনো লাভ দিতে পারে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারে না। উফিল লাকুম, তোমাদের জন্য খারাপই হোক, তোমরা কি তো হাই হাই আফসোস, তোমাদের জন্য আফসোস। ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত কেন করো, তোমরা কি বুঝো না? ইব্রাহিম আলাইহিস সালাম এই সমস্ত জজের সামনে মাহকামার ভিতরে এইভাবে তিনি ফয়সালা দিলেন এবং তারা লজ্জিত হয়ে ছোট হয়ে গেল। ছোট হয়ে যাওয়ার পরে এখন শেষ পর্যন্ত তারা কি করবে? ইব্রাহিম সাল্লামের কাছে তো হেরে গেল, হেরে যাওয়ার পর লজ্জিত হলো, কিন্তু শেষ পর্যন্ত তারা বলল না, এই ইব্রাহিমকে আর বাঁচিয়ে রাখা যাবে না। শেষ পর্যন্ত তারা চেষ্টা করলো যে ইব্রাহিমকে এখন মেরে শেষ করে দিতে হবে, দুনিয়া থেকে বিদায় দিতে হবে, না হলে আমাদের মূর্তি বা আমাদের নিজেদেরকে লজ্জিত হতে হচ্ছে, আমাদের মূর্তির অবমাননা হচ্ছে। এই জন্য সবাই মিলে চিন্তা ভাবনা করে তারা কি করলো, এক পাহাড়ি এলাকাতে ঘিরে আগুন জ্বালালো এবং আগুন জ্বালিয়ে তারা চিন্তা ভাবনা করলো যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে তাকে পুড়িয়ে শেষ করে দেব। শেষ পর্যন্ত তাই হলো, তারা নিয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে মিনজানিক দিয়ে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। আগুন দাউ দাউ করে জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যেমন একজন অসহায় ব্যক্তি দোয়া করে, তিনি বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়া তিনি বারবার করতেছিলেন যে সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট, তিনি হচ্ছেন আমাদের আসল কারসাজ। এইভাবে তিনি দোয়া করলেন। সেই সময় রিওয়ায়াতে পাওয়া যায় যে হযরত জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলেন, হাল্লাকা মিন হাজা, ইব্রাহিম তোমার কোনো প্রয়োজন আছে বলো, আমাকে বলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন উত্তর দিয়েছিলেন, আমা এলাইকা ফালা, বলে না না, তোমার কাছে আমার কোনো দরকার নেই, তবে ও আম্মা এলাইকা ফালা ও আম্মা ইলাল্লাহি ফানি'মা,
হ্যাঁ, যদি আল্লাহর কাছে, হ্যাঁ অবশ্যই আল্লাহর কাছে আমার প্রয়োজন আছে, আল্লাহর প্রয়োজন আছে, কিন্তু তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে। যখন সেই সময় বলা হয়েছে যে বৃষ্টির ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এজাজত চেয়েছিল যে বলুন ইউতফান নার, আমি আগুনকে কি বন্ধ করে দেবো, মিটিয়ে দেবো, নিভিয়ে দেবো? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন লাকিন আমরুল্লাহি কানা আজাব, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, এটা অনেক বড় ইচ্ছে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তিদায়ক আগুনকে বলেন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, অর্থাৎ এসির মতো হয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের যেন কোনো ক্ষতি না হয়। যাই হোক, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁচে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের ভিতরে ফেলা হলো। এই আগুনের ভিতরে ফেলার যে ঘটনা, এই ঘটনার ভিতরে অনেক বড় আমাদের ইসলামের জন্য বা মুমিনদের জন্য অনেক বড় শিক্ষণীয় এবং মুজিজা, যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া আগুনও কোনো কাউরে কিছু ক্ষতি করতে পারে না। কোনো সিক্কিন অর্থাৎ কোনো চাকু, কোনো ছুরি কখনো কোনো আল্লাহর হুকুম ছাড়া কাটতে পারে না, কোনো গুলি আল্লাহর হুকুম ছাড়া সে কোথাও কাউকে মারতে পারে না। এটা হচ্ছে মুমিনদের বিশ্বাস, এটা আল্লাহর হুকুম, আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম, আল্লাহর হাতে এই সমস্ত কিছু। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, তার পশম পর্যন্ত একটি শরীরের কোনো অংশ, এমনকি তার কাপড় পর্যন্ত জ্বলে নাই, এবং তাকে যে দড়ি দিয়ে বেঁধে ফেলা আছে সে দড়িটা জ্বলে গেছিল। এখন সমস্ত মানুষরা দেখছে দূর থেকে, যাক ইব্রাহিমকে ধ্বংস করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, ইব্রাহিম শেষ হয়ে যাবে, আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাবে। কিন্তু দেখলো যে না, আগুনের মাঝে ইব্রাহিম সাল্লাম সুন্দর বসে আরামসে বসে আছে, কিছুই হচ্ছে না। যখন এরপরে যখন তারা ইব্রাহিম সাল্লাম কিছু পরে সেখান থেকে আরামসে বেরিয়ে চলে এলো। এরপরেও তার কওমরা ঈমান নিয়ে আসে নাই, কিন্তু এই ঘটনা দেখার পরে আমানা লাহু লূতুন ওয়া ক্বালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম। এই ঘটনার পরে হযরত লূত আলাইহিস সালাম, তিনি তখন নবী হন নাই, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, এই ঘটনা দেখে তিনি আল্লাহর দ্বীনের উপরে ঈমান নিয়ে এসেছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন এবং বলেছিলেন ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমি আমার আল্লাহর দিকে হিজরত করি। যাই হোক, এইভাবে ঘটনা ঘটলো। এই সমস্ত ঘটনা সব কিছু ইব্রাহিম আলাইহিস সালাম সহ্য করলেন। এইভাবে তিনি দ্বীনের দাওয়াত সামনে আগিয়ে নিয়ে গেলেন এবং এইখানে হযরত লূত আলাইহিস সালাম মুসলমান হয়ে গেলেন। এরপরে বাকি ঘটনা ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে আপনাদেরকে ইনশাআল্লাহ একের পর এক শোনানো হবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।